পুরুষ ও নারী মহান আল্লাহ তাআলার এক আজব সৃষ্টি। সৃষ্টিগতভাবে নারীরা পুরুষের চেয়ে দুর্বল, কিন্তু তাই বলে তারা ভীরুর জাতি নয়। তাদের মাঝেও রয়েছে শৌর্যবীর্য, শক্তি, সাহস ও ঈমানী চেতনা। রয়েছে ইসলামের শত্রু ও মুসলিম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা। এক ঐতিহাসিক সত্য কথা, যুগে যুগে এমন অনেক নারী অতিবাহিত হয়েছেন যাদের বুদ্ধিমত্তা ও সাহসী কর্মকাণ্ড দ্বারা এই সত্যটি উজ্জ্বল হয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন নির্ভীক মহিলা, ছিলেন অকুতোভয় নারী। বীর যোদ্ধা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সহোদরা ভাই। ঐতিহাসিক খন্দক যুদ্ধে যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, তিনি তা কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবেন। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার জন্য সকল মহিলাকে একটি দুর্গে আবদ্ধ করে সবল ও সাহসী পুরুষদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রেখে গিয়েছিলেন মহিলাদের পাহারাদার হিসেবে। ইসলামের চিরদুশমন ইহুদি গোষ্ঠী এই সংবাদ জানতে পেরে গভীর ষড়যন্ত্রে মেতে উঠল। ভাবল, মুসলিম মেয়েদের হত্যা ও নাস্তানাবুদ করার এই তো সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। মহিলাদের উপর কখন কিরূপে আক্রমণ করা যায় এই নিয়ে তারা পরামর্শ করল। সিদ্ধান্ত হলো, দুর্গের অনতি দূরে আমরা শিবির স্থাপন করব এবং এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য পর্যবেক্ষক হিসেবে একজন লোক পাঠাবো। সিদ্ধান্ত মোতাবেক তারা একদল সৈন্য নিয়ে মহিলাদের দুর্গের কাছে এসে শিবির স্থাপন করলো এবং একজনকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুপ্তচর হিসেবে পাঠালো। তাকে বলে দিল, তুমি যে কোনো উপায়ে এই খবর নিয়ে ফিরে আসবে যে দুর্গে শুধু মহিলারাই আছে নাকি সঙ্গে পুরুষ লোকও আছে। মুসলিম মেয়েদের মাঝে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্ক দৃষ্টি ফেলছিলেন চতুর্দিকে। এক সময় হঠাৎ তার দৃষ্টি আটকে গেল গুপ্তচরের প্রতি। তিনি দেখলেন ইহুদি গুপ্তচরটি অতি সংগোপনে ধীর গতিতে দুর্গের দিকে এগিয়ে আসছে। শত্রুর নিধন কিংবা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শক্তির সাথে বুদ্ধিরও প্রয়োজন। তাই তো দেখা যায় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুপ্তচর ইহুদিকে দেখে হইচই করলেন না, এমনকি ভয়ে ভীতও হলেন না, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আপনি দ্রুত ওই গুপ্তচরকে আঘাত করুন। কিন্তু তিনি ছিলেন দুর্বল। দুর্বলতার কারণে এই কাজে তার সাহস হলো না। তিনি বলতে লাগলেন, আরে, আমার যদি এরূপ শক্তি সাহসই থাকতো তবে আর আমি এখানে কেন? আমি তো তাহলে যুদ্ধের ময়দানেই থাকতাম। সুবহানাল্লাহ। এবার হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, দুর্গে যেহেতু হাসান ব্যতীত অন্য কোনো পুরুষ নেই, সুতরাং গুপ্তচরকে সমুচিত শাস্তি দেওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হবে। তাই তিনি দেরি করলেন না, সজোরে তাঁবুর একখানা খুঁটি তুলে নিয়ে দ্রুত গুপ্তচরের দিকে এগিয়ে গেলেন। তারপর প্রচণ্ড এক আঘাত হানলেন গুপ্তচরের মাথায়। ইয়াহুদি গুপ্তচরটি এমন একটি পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে ভাবতেও পারেনি কোনো মহিলা তাকে আঘাত করতে পারে। আঘাত খেয়ে গুপ্তচর ধরাশায়ী হলো, মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো ফিনকি দিয়ে। তারপর একসময় নীরব নিথর হয়ে গেল চিরদিনের মতো। গুপ্তচরকে হত্যা করে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ফিরে এলেন। বললেন, নিহত লোকটি বেগানা পুরুষ বিদায় আমি তার যুদ্ধের পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে আনতে পারিনি। আপনি গিয়ে এই কাজটি করে আসুন। কিন্তু দুর্বলতার কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করতেও সাহস পেলেন না। অগত্যা নিরুপায় হয়ে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় সেখানে গেলেন। অতঃপর ওই ইহুদি চরের মাথা কেটে দেয়ালের উপর দিয়ে ইহুদি শিবিরের ভেতরে নিক্ষেপ করলেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় দারুণ কাজ হলো। শিবিরের ইহুদিরা গুপ্তচরের ছিন্ন মস্তক দেখে যথেষ্ট ভয় পেল। তারা ভাবল, নিশ্চয়ই দুর্গের অভ্যন্তরে মহিলারা একা নয়, তাদের সাথে পুরুষ যোদ্ধাও রয়েছে। কারণ মহিলাদের পক্ষে একজন প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচরকে নির্মমভাবে হত্যা করে তার ছিন্ন মস্তক শিবিরের ভিতরে নিক্ষেপ করা কখনোই সম্ভব নয়। এইভাবে তারা ষড়যন্ত্রের সকল চিন্তা বাদ দিয়ে যে যেদিকে পারল পালিয়ে প্রাণ বাঁচালো। ফলে মুসলিম মহিলারাও একটি অবশ্যম্ভাবী হামলা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, খন্দকের যুদ্ধ অনুষ্ঠিত হয় ৫ম হিজরিতে। এ সময় হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল ৫৮ বছর। এই বৃদ্ধ বয়সে সাধারণত মেয়েরা ঘরের কাজকর্মেরও অযোগ্য হয়ে যায়। অথচ হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকী তাঁবুর খুঁটি তুলে নিয়ে
শুধু ইহুদি গুপ্তচরকে হত্যাই করেননি, তার কর্তৃত মাথাও শিবিরের অভ্যন্তরে পাঠাতে সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ, এ কি বাস্তবিক পক্ষেই বিরাট দুঃসাহসের কথা নয়? প্রিয় ভিউয়ার্স, বর্তমান পৃথিবীর আনাচে কানাচেও ছড়িয়ে ছিটিয়ে আছেন এমন অনেক সাহসী বীরঙ্গনা, যারা শয়তানি চক্রান্ত ও দুশ্মনের ভয়ে ভীত নন, যারা দ্বীন ও ঈমানের সংরক্ষণ এবং ইসলাম ও মুসলমানদের হেফাজতের জন্য পেশ করতে পারেন সর্বোচ্চ কুরবানি, যারা হতে পারেন বীরঙ্গনা নারী হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য উত্তরাধিকারিণী। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন তারা সকল শক্তি সামর্থ্য নিয়ে ইসলাম সম্মত পন্থায় ঝাঁপিয়ে পড়বেন সকল কুচক্রী শক্তির মোকাবেলায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনাটি বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ঘটনাটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিত্য নতুন এরকম ইসলামিক ঘটনা নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।